ওই একটা কথা আছে না যে সময় খারাপ গেলে সাদা কাপড় দিয়েও রং ওড়ে। তা আমার অবস্থা হয়েছে এই সাদা কাপড় দিয়েও এখন এই রং উঠতে আছে ইদানিং। 8-9টা সাবস্ক্রাইবার আর 3-4টা ভিউ, এই হয়েছে আমার চ্যানেলের অবস্থা। কেউ কেয়ারও করে না, আমি ভিডিও আপলোড দিই না দিই, হ্যাঁ লইয়া কেউ কোনো মাথা ব্যথাও নাই, টেনশনও নাই, কোনো এক্সপেকটেশনও নাই। তা হ্যাঁ একদিক দিয়ে ভালো যে ভাই ভিডিও ভালো হয় না, ভিডিও আপলোড দেন না কা, রেগুলার আপলোড দেন না কা, এরকম করার কোনো লোক নাই। ওই 3-4টা ভিউ হয় আর আমার 8-9টা সাবস্ক্রাইবার, এই লই আমি মেলা মহা খুশিতেই আছি। তো যাই হোক, এই হয়েছে আমার নতুন গাড়ির অবস্থা। গাড়িটা একটু রং চং করাইলাম, একটু রিপেয়ার করলাম, একটু আগে টাহাই টোহাইয়া গাড়িটা প্রায় 0% হেলথে লই গেছিলাম। মানে আর কি কন্ডিশন এত খারাপ বানাইছিলাম, কিন্তু একটা ব্যাপার ওই যে এই গাড়িটার প্রতি আমার একটা অসামান্য মায়া কাজ করে। মায়াটা ওই যে এই গাড়িটা এত স্মুথ, এই গাড়িটা এত স্মুথ। হ্যাঁ, কিন্তু হেতে হেতে একটা সমস্যা আছে, এই স্মুথনেস বেশি হওয়ার কারণে আমার এবার এই গাড়ি চালাইতে সমস্যা হয়। ওই যে একটা কথা আছে না, কাকো পেটে যেন ঘিস হয় না, তা আমার অবস্থা হয়েছে এইরকম। এই যে ঘি, আমি তো তেল খাই অভ্যাস, এই যে ঘি ঘি পাইছি পরে এখন এই কন্ট্রোল হয় না আমার গাড়ি। মানে আমার অভ্যাস এই গটগটিয়ে গাড়ি চালানোর, হঠাৎ করে এত স্মুথ এত ভালো কন্ট্রোলিংয়ের একটা গাড়ি পাইছি, মানে স্ক্যানিয়া না কি যেন কয় এডারে। তো এই জিনিস আমার এই অভ্যাস মানে হজম হইতে আছে না, এদিক উড়াই দিই ওদিক উড়াই দিই, একটু বেশি ঘুরাই হেলাই, স্টিয়ারিং একটু কম ঘুরাই হেলাই, এইসব জিনিস চলতে আছে। যাই হোক, তারপরও আমি এই যে নতুন একটা রুট ওপেন করছি, এই যে ফেরিঘাট মেরিঘাট লইয়া একটা ভিডিও বানাবো চিন্তা করছি। ফেরি আবার আমাকে এমনি বরিশালেও খুব ভালো লাগে, ইউরোপ আইসি এতে কী হয়েছে, ফেরির একটা ব্যাপার সেবারই আলাদা। ফেরি, নদী, সমুদ্র এসব দেখলে একটা মেলা একটা মাথা নষ্ট, মানে পিনিক পিনিক না তো ফিলিং কাজ করে, ফিলিং। তো যাই হোক, এই যে ফেরিঘাটে আই পড়ছি, এখানে ফেরিঘাট আবার এই যে শেখ হাসিনা বানাইছিল এটা মনে হয়, ওই যে ফ্লাইওভার মোবার একালে, হ্যাঁ হুলস্থুল অবস্থা। এই যে যখন ওভারব্রিজ দেখি বা ফ্লাইওভার দেখি বা কিছু ওই মেট্রো রেল টাইপের কিছু দেখি, তখনই আমার প্রথম শেখ হাসিনার কথা মনে পড়ে যে দেশে এই মাতারি অত কিছু দেখাইয়া আবার বাইক গেছে, বাইক দেয় না আর কি, বাগাই দেশে লোকজনের হেডা হেডা পরের বিষয়। এই যে ফেরিঘাটে এন্ট্রি লই ফেললাম রাজার বেশে। এই ফেরি ওই যে পাশে কিন্তু ওই যে জাহাজ, বড় বড় জাহাজ, এগুলো কোথায় যাইবে এটা আমি জানি না সঠিক, কিন্তু আমি ফেরিতে উঠবো এটা মোটামুটি ফাইনাল। ওই যে ফেরির ওই যে আমার লেগে পার্কিং ওয়েট করতে আছে বাবা, আবার ড্রোন ভিউ দেখাই দিলাম তোমাকে একটু, তোমরা ভিডিও দেও না, হেতে কী হয়েছে, আমার চেষ্টার কোনো কমতি নেই। ফেরিঘাট দিয়ে নামে যাইব 2-1 মিনিটের মধ্যেই, যা বেড়া যা, তোর কি ধাক্কাই মাক্কাই নেওয়া লাগবে বুঝলাম না। এই যে পাশে যে জাহাজটা দেখাইতেছে, কি ইমাজিন অব দ্য নেশন না ব্যাজ অব দ্য নেশন, মানে এই জাহাজে আমার কিছু যাত্রী যাইবে করে চিন্তা করছিলাম, কিন্তু আমার যাত্রীকে পয়সা এত কম, যার কারণে যাত্রীরা আরও জাহাজ উঠতে পারে না। আমার এই ফকিনি গাড়িতেই, ফকিনি না এটা ভালো গাড়ি, উল্টো পাল্টা কথা কইয়া মায়ের মুড় খাওয়ানো কাম নাই। এই যে বাস সিমুলেটরের গাড়ি, আর সেই এটা ইন্দোনেশিয়ান পরিবহন, এটা একটা অস্থির একটা জিনিস। যাই হোক, এই যে বাইরে গেলাম রাস্তায়, আজকের জার্নি বেশি সুবিধা রইতেছে না, কখনো মেঘ কখনো বৃষ্টি। হুমায়ুন আহমেদের ওই যে কবিতা গল্প উপন্যাস মনে পড়ে যাইতে আছে, ও সব মনে পড়ে লাভ নাই, আমি বাস ড্রাইভার, আমি প্যাপু প্যাপু করি। তো এই রাস্তায় নামে গেলাম ফেরিঘাট দিয়া, ফেরিঘাটটা তো মেলা সুন্দর আছে, রাস্তা তো এত সুন্দরও না। যাই হোক, আমি রাস্তায় নামে গেলাম, রাস্তায় নামিয়ে এখন কী করবো, আমি দুটা বাউলি কার্ডই 2-1 জনের মারি মুড়ে দিতে হইবে, এই হচ্ছে আমার ইন্টেনশন, এই হচ্ছে আমার ইন্টেনশন টেনশন সবই ওইটাতে, 2-1 জনের আমার মারি মুড়ে দিতে হইবে। রাস্তার নিচে আবার শ্যাওলা পর্যন্ত দেখায়। তো ভাই তোমাকে লাগে করতে আসি নাকি, কিন্তু তোমরা এই যে 3 সাইডে করে যে ভিউ দাও আমার একটা ভিডিওতে, আমার তো চাকরি বাকরি সাইডে দিয়ে আমার এই ভিডিও বানানো দরকার, চাকরি বাকরি সাইডে দিয়ে আমার এই ভিডিও বানানো দরকার। তোমরা 3 সাইডে ভিউ দেবা, মনে করো যে 3-4 কেজি চাউলের পয়সা হইবে না। চিন্তা করছিলাম এই ইউটিউব ক্যারিয়ারটা একটা প্রফেশনাল হিসেবে নেবো। হ্যাঁ, তোমাকেও আজকে কি জানো একটা হইছে, নামছে বৃষ্টি, আবার বৃষ্টির মধ্যে আবার দেশে মারিয়া বাইক নিয়ে মারি দিয়েছে, বাইক নিয়ে মারি মুড়ি কিন্তু কোনো জায়গায় ওয়েট করে না, ঠেললে ঠুললে ওরা জ্যামনে করে লইয়েই যাইবে। এই যাই হোক, এটা মানে গাড়ির একটা গুণই আছে। আর কোনোদিনও গাড়িটা আমি সুস্থ অবস্থায় বাসায় নিতে পারি না। ওই যে উপরে দেখছো যে গাড়ির হেলথ কত 93%, মানে মোটামুটি আর কি ড্যামেজ কিছু হয়েছে। ড্যামেজ হইলে ওটা বিষয় না, ড্যামেজও আমি রিপেয়ার করতে পারি, আমার অনেক টাকা, আমি গ্যারেজ ম্যারেজে লইয়া ঠিক করে লই দেবো, মানে ওটা কোনো বিষয় না। গাড়িটা লইয়া এই যে ঠাড়া পড়ে, আবার এই ঠাড়ার কথা পড়তে মনে পড়ে গেছে, একদিন যাই নরসিংদী, তো মই হয়েছি বাসের মধ্যে পুবাইল ওরে, মানে কারেন্টের খাম্বা রাস্তায় পড়িয়া রাস্তা গেছে আটকাইয়া, এখন কেমনে যাবো, মাঠের মধ্যে পুবাইল হয়েছে, মাঠের মধ্যে রাস্তা, মাঠের মধ্যে পুরো গাড়িটি ওই জায়গায় দাঁড়, সব গাড়িটি দাঁড় করাই না, এবার সেটা ঠাড়া পড়ে, উপর সেটা ঠাড়া পড়ে, মানুষজন যে চিল্লায় আর আল্লাহ 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 করতে, ওই ঘুমাইতেছিলাম, ঘুমও ভেঙে গেছে, পাইছি যে ভয়। তো পরে চিনতে পারলাম যে এইরকম ঠাড়া পড়ানোর মধ্যে আর কোনোদিন ঠাডা মাটার মধ্যে কোনোদিন আর কোথাও মোবাইল যাওয়া যাইবে না, আর মাঠের মধ্যে যাওয়া যাইবে না, মানে ভয়তে মানে বিচিমুচি গেছিলে কান দিয়ে উঠিয়া।
যাই হোক, এই ফাওয়া আলোচনা করতে করতে আই পড়লাম বাস স্ট্যান্ড। তো আজকের যে ভিডিও বানাবার আসলে কোনো পরিকল্পনাও ছিল না, কোনো উদ্দেশ্যও ছিল না, বই রেছি আজচুল খাই কী আর মোয়ের লেগে ভিডিওটা বানাইয়া ছাড়িয়ে দিলাম। 2-3টা ভিউ হইলেই আমি খুশি, 2-3টা ভিউ হইলেই খুশি। যাত্রী করে লেখতে লুত্তি আর নামাই দেবো সবাই, নাম 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 হালার পালার নাম 10-15টা দিয়ে হারা দিন বাঁচে ববি। নাম দ্রুত নাম দ্রুত নাম নাম।